সুপ্রভাত বন্ধুরা, সময় এখন 9:10। আবারও একটা প্রচণ্ড রোদওয়ালা দিন। তো যাই হোক, এখন তো আমরা বেরোবো 10টা সোয়া 10টা নাগাদ গাড়ি বলা আছে। আজকে আমরা যাব মাঠগাঁও স্টেশন, সেখান থেকে ট্রেনে করে গোকর্ণ। তো গত কয়েকটা এপিসোডে আমি বারবার বলেছি যে গোয়াতে আমরা আগেও এসেছি। 2018 এবং 2022 আমরা দুবার এসেছি, আর 2026 এই আবার। তো কাকতালীয়ভাবে প্রত্যেকটা গ্যাপ 4 বছরের হয়ে গেছে। তো ওই দুবারেই আমরা গোয়াকে এক্সটেন্সিভলি ঘুরেছি। এইবার বেসিক্যালি আমাদের গোয়া ঘোরার কোনো প্ল্যান ছিল না, জাস্ট গোকর্ণ, যেহেতু কলকাতা থেকে কোনো ডিরেক্ট ট্রেন নেই, সেই জন্য একটা গোয়াতে একটা ট্রানজিট। আর গোয়া ছোট একটা রাজ্য হলেও মানে প্রতিবার যতবারই আসুন কিছু না কিছু মিস হয়ে যায়। মানে গত দুবারও কিছু না কিছু মিস হয়েছিল, সেবার তার মধ্যে কিছুটা এবার পরিপূরণ হলো। আর এখনও একটা জিনিস বাকি রয়ে গেল। হয়তো এই কালকে যখন বসেছিলাম সন্ধেবেলা, তখন কথা বলছিলাম যে সব 4 বছর গ্যাপে হয়েছে, তো দেখা যাক যে 2030-এ আবার আসা যায় কি না। তো এটাই, এখন রেডি হই। তারপর গাড়িতে যেতে যেতে আপনাদেরকে আমাদের গত দুবারের যে ঘোরার এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় গেছিলাম, কি কি করেছিলাম, সেই সমস্ত আখ্যান শোনাবো আপনাদেরকে। তো বন্ধুরা, গাড়িতে তো উঠে পড়েছি। সময় এখন 10টা 10। হ্যাঁ, তো গাড়ি চলেছে নিজের পথে। মাঠগাঁও স্টেশন পৌঁছতে এই 1.5 ঘন্টা, 2.25 ঘন্টা মতন সময় লাগবে। সালটা 2018। 3 বছরের ছোট্ট মিমিকে নিয়ে গোয়াতে প্রথমবার আসি 18047 হাওড়া ভাস্কো অমরাবতী এক্সপ্রেসে প্রায় 40 ঘন্টার জার্নি করে। এই ট্রেনটি বর্তমানে শালিমার থেকে ছাড়ছে। সেইবার আমাদের আস্থানা ছিল জিটিডিসির ক্যালাঙ্গুট রেসিডেন্সি অ্যানেক্স। প্রথম দিনে জিটিডিসির উইমেন ট্যাক্সি হায়ার করে নর্থ গোয়া সাইট সিন করেছিলাম। এই উইমেন ট্যাক্সি ওয়াজ ড্রিভেন বাই আ লেডি ড্রাইভার, আর এতে খালি লেডিস গ্রুপ বা ফ্যামিলি উইথ লেডিজই অ্যালাউড ছিল। বর্তমানে এই সার্ভিসটি অ্যাক্টিভ আছে কিনা ঠিক শিওর নই। আমাদের নর্থ গোয়া ভ্রমণ শুরু করেছিলাম দিলচাতায় ফোর্ট বা শাপোরা ফোর্ট দিয়ে, এবং একে একে গিয়েছিলাম বাগাতোর, আঞ্জুনা, বাগা ও আগুয়াডা ফোর্ট সংলগ্ন সিঙ্কেরিম বিচে। দ্বিতীয় দিনের সাইট সিংয়ে হোটেল থেকে চেক আউট করে এই উইমেন ট্যাক্সি করেই গিয়েছিলাম ওল্ড গোয়ার বম জিসাস ব্যাসিলিকা, সে ক্যাথেড্রাল ও চার্চ অফ সেন্ট ফ্রান্সিস দেখতে। দুপুরে লাঞ্চ সেরেছিলাম গোয়ার নট সো পপুলার বাট হাইলি রেকমেন্ডেড বাই মি ট্রপিক্যাল স্পাইস প্ল্যান্টেশনে। 2018 সালে এন্ট্রি টিকিট নিয়েছিল 400 টাকা পার অ্যাডাল্ট, which included an authentic Goan lunch, যার স্বাদ আমি আজও ভুলতে পারিনি। একটি ওয়েলকাম ড্রিঙ্ক ও লাঞ্চের পর আমাদের ঘুরিয়ে দেখানো হয়েছিল বিভিন্ন মশলা ও ভেষজ গাছ এবং তাদের গুণাগুণ। সত্যি বলতে এই কদিন ধরে যে গোয়ার মশলার গুণগান করছি, তা যে এমনি এমনি না, এখানে আসলেই তা জানতে পারবেন। স্পাইস প্ল্যান্টেশনের পর ঘুরে এসেছিলাম গোয়ার সব থেকে জনপ্রিয় 2 মন্দির, মঙ্গেশি টেম্পল ও শান্তা দুর্গা টেম্পল, এবং পানাজিতে অবস্থিত পাঞ্জিম চার্চে। তবে এই চার্চগুলোতে কোভিডের পর ট্যুরিস্টদের ভেতরে ঢোকা অ্যালাউড নয়। 2022-এ গিয়ে সেটা জানতে পেরেছিলাম। আমাদের দ্বিতীয় দিনের ঘোরাঘুরির ইতিটানি দোনা পাওলা মেমোরিয়াল দেখে মিরামার বিচ সংলগ্ন জিটিডিসির মিরামার রেসিডেন্সিতে চেক ইন করে। আর হ্যাঁ, গোয়ার আরেকটি পপুলার ডেস্টিনেশন দুধসাগর ফলস। হ্যাঁ বন্ধুরা, দেখেছিলাম একদম কাছ থেকে, এমনকি খানিক ভিজেও গিয়েছিলাম। তবে এই ফলসটি ওই অমরাবতী এক্সপ্রেস থেকেই দেখে নেওয়া যায়, আলাদা করে আর আসতে হয় না। আর আলাদা করে আসা আমি রেকমেন্ডও করি না, কারণ এই ফলসটির কাছে আসার কোনো ডেডিকেটেড রাস্তা নেই। একটি সার্টেন পয়েন্ট অবধি গাড়ি ছেড়ে দিয়ে যাবে, তারপর আপনাকে ভাড়ার বাইকে চেপে ট্রেন লাইনের পাশ ধরে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হবে। এই দেখুন, গল্প করতে করতে খেয়ালই নেই যে কখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো বন্ধুরা, মাঠগাঁও স্টেশন আমরা পৌঁছে গেছি, বাট স্টেশন অবধি যাইনি। আমরা স্টেশন রোডের উপরেই অযোধ্যা পিওর ভেজ রেস্টুরেন্টে এসেছি। প্রথমে লাঞ্চ করব, তারপরে ভেতরে যাব। কাছেই আছে, ভেতরেই আমাদের স্টেশন। তো বেসিক্যালি আমি দেখলাম অযোধ্যা আর কি, মানে এই তো সেদিনকে ঘুরে এলাম, এখনও পিছু ছাড়িনি। ভালো, যাই ভেতরে ঢুকি। হ্যাঁ, এই যে বসে আছে। কি কিছু ঠিক করলে? এই যে হচ্ছে রেস্টুরেন্ট ভেতরটা। জয় শ্রীরাম। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ।
বম্বে পাও ভাজি আর এই পাঞ্জাবি ছোলে ভাটোরে। হ্যাঁ, আর তার আগে এই যে কোল্ড কফি উইথ আইসক্রিম দুখানা নেওয়া হয়েছিল। অ্যান্ড দ্যাটস ইট। এখানে আর এখন কিছু পাওয়া যাচ্ছেও না, তবে এইটা এখনও খাওয়া হয়নি। ওই আগেন ছোলে ভাটুরে, ছোলার স্বাদটা কিন্তু অসাধারণ, ওই মশলার জাদু, আর কিছুই না। এই হচ্ছে বন্ধুরা মডগাঁও রেলওয়ে স্টেশনের পুরো পরিসর। বাঁ দিকে আপনার ক্যাব পার্কিং আছে, ডান দিকে ক্যাব পার্কিং আছে। এই ডান দিকেরটা প্রাইভেট, আর ওই বাঁ দিকে সমস্ত বাইক, টু হুইলার্স আর রেন্টেড ক্যাবগুলোর লোকেশন হচ্ছে বাঁ দিকে। আর সামনেতে ট্যাক্সি সার্ভিসও আছে। আর খবর হচ্ছে আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে আসছে, তো 12:55 বদলে এখন শিডিউল টাইম দেখাচ্ছে 2:55। আগে স্টেশনের ভেতরে যাই, তারপর ডিসিশন নিচ্ছি কী করা যাবে। আর এই হচ্ছে মডগাঁও রেলওয়ে স্টেশন। এই ছাউনিটা বেশ সুন্দর, ওল্ড গোয়ার একটা স্টাইল আছে। ওই যে এন্ট্রান্স, ওই দিকেই যাবো এবার। এই যে স্টেশন দিয়ে বেরিয়েই ডান দিকে হচ্ছে প্রিপেড ট্যাক্সি বুথ। এখান থেকে বিভিন্ন জায়গার ট্যাক্সি আপনি পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখাচ্ছে 2:55 পূর্ণা এক্সপ্রেস। তো যেমন কি বন্ধুরা আপনারা জেনেই গেছেন যে ট্রেন আমাদের 2 ঘন্টা লেট, 12:55 জায়গায় 2:55 পৌঁছবে। স্টেশন প্ল্যাটফর্ম এখনও কিছু বলেনি। তো আপাতত মডগাঁও স্টেশনে ঢুকেই ডান দিকে একটা এক্সিকিউটিভ ওয়েটিং লাউঞ্জ আছে, সেখানে আপাতত এসে উঠেছি। এখানে বিভিন্ন রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তারপর চান করার জায়গা আছে, তারপর আপনার শোয়ার এক্সিকিউটিভ ভিআইপি রুমও আছে, সেটা 600 টাকা করে। এই হচ্ছে প্রাইস লিস্ট এক্সিকিউটিভ লাউঞ্জের। সিঙ্গেল সিটিং কুশন সোফা 2 ঘন্টা 50 টাকা, সিঙ্গেল সিটিং কুশন সোফা 100 টাকা 2 ঘন্টা। তারপর প্রিমিয়াম সিঙ্গেল লার্জ কমফোর্টেবল সোফা 1 ঘন্টা, এরম। এইটা হচ্ছে নানা রকম ইয়ের প্যাকেজ। আর আমাদেরটা হচ্ছে সেকেন্ড রেট, ওই 100 টাকা, ওইটাতে বসেছি। তো এখানেই আপাতত 2:30 অবধি থাকবো। তারপর এখান থেকে দেখাও যাচ্ছে ওই যে ওখানে এই ঠিক এইটা হচ্ছে বোর্ডটা, এই বোর্ডেতে দেখা যাচ্ছে এখান থেকে যে টাইম মানে প্ল্যাটফর্ম দিয়েছে কিনা। আমি দেখতে থাকছি, যেই মুহূর্তে প্ল্যাটফর্ম দিয়ে দেবে আমরা বেরিয়ে যাব। 2:30 অবধি তো এখানে থাকছি আপাতত। যাই না, আজকে একটু বিকেলবেলা প্ল্যান ছিল মহাবালেশ্বর টেম্পল যাওয়ার, মানে গোকর্ণতেও একটা মহাবালেশ্বর টেম্পল আছে, সেখানে যাওয়ার ইচ্ছা ছিল। জানি না যাওয়া হবে কি না, আজকে না হলে কালকে ট্রাই করব। আর আপনাদের একবার লাউঞ্জটা দেখিয়ে দিই। এই যে এইগুলো হচ্ছে সুপিরিয়র এক্সিকিউটিভ সিটিং, আমাদেরটা হচ্ছে লাক্সারি সিটিং। আর একদম সামনে ঢুকেই ওখানে শুধু কুশন দেওয়া কিছু চেয়ার আছে, ওগুলো 50 টাকা, আমাদেরটা 100 টাকা, এই দিকেরগুলো 150 টাকা। এই যে, আর ওদিকে ওয়াশরুমও আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের ট্রেনের কাণ্ড তো শুনলেন। তো যতক্ষণ আমাদের ট্রেন না আসছে, আমাদের প্রথমবার গোয়া ভ্রমণের বাকি গল্পটাও সেরে নেওয়া যাক। তৃতীয় দিনে ভেবেছিলাম কোনো ক্যাসিনো বা মান্ডোভি রিভার ক্রুজেতে যাব, বাট আনফর্চুনেটলি মিমি ম্যাডামের শরীর খানিক খারাপ থাকায় সেই ইচ্ছেটা সেইবার অপূর্ণই রয়ে যায়। চতুর্থ দিনে আবার সেই জিটিডিসির উইমেন ট্যাক্সি নিয়ে রওনা দিই ডেভলিম এয়ারপোর্টে কলকাতা ফেরার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখে নিই গোয়ার নেভাল এভিয়েশন মিউজিয়াম ও বোগমালো বিচ। সত্যি বলতে এই বোগমালো বিচে সেরম কেউ আসে না, তাই খুবই পরিষ্কার এবং হয়তো গোয়ার একমাত্র টার্কোইজ ওয়াটার বিচ। তো এই ছিল আমাদের নর্থ গোয়া ঘোরার উপাখ্যান। আর সাউথ গোয়া গিয়েছিলাম 2022, সে গল্প নিয়ে আসছি একটু পরে। আগে দেখি ট্রেন বাবাজি কত দূর পৌঁছলেন। ব্যাড নিউজ, 2:55 প্রথমে দেওয়া ছিল, 2:55টা এখন বেড়ে হলো 3:50। রেল যাত্রী অ্যাপে দেখাচ্ছে যে গাড়ি আস্তে আস্তে 5টা বেজে যাবে, 5টা সাড়ে 5টা বেজে যাবে, মানে অলমোস্ট 5 ঘন্টা ডিলে, যেটা এখান থেকে বলছে না। প্রথম কথা হলো মডগাঁও স্টেশনে কোনো অফিসিয়াল এনকোয়ারি কাউন্টার নেই। এখানে লোকজন বা পুলিশ, সিআইএসএফ আর কি, বা স্টেশন মাস্টার কাউকে জিজ্ঞেস করলে ওরা সবাই এইটাকেই দেখিয়ে দিচ্ছে, যে ওখানে বোর্ডেতে যা আসবে সেটাই। অদ্ভুতভাবে ইস্টার্ন রেলওয়েজে যদি কখনো ট্রেন লেট হয় একটা SMS আসে বা আগে থেকে জানিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে কোঙ্কন রেলওয়েজ, মোস্ট প্রবাবলি দিস ইজ কল্ড, কোনো ইন্টিমেশন কিচ্ছু নেই। 1 ঘন্টা করে বাড়াচ্ছে টাইমটা। আবার 354 টাকা দিয়ে এক্সট্রা দিয়ে আবার 2 ঘন্টার বুকিং এক্সটেন্ড করলাম এই সিটে বসে থাকার জন্য।
আজকের দিনটা পুরোটা ওয়েস্ট, কারণ সন্ধেবেলা ভেবেছিলাম মহাবালেশ্বর টেম্পল যাবো, সেটা আর যাওয়া হবে না। কারণ আমার মনে হয় পৌঁছতেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, হয়তো কি হবেই। আগে থেকে জানলে অ্যাটলিস্ট গোয়ার কয়েকটা জায়গা আরেকবার ঘুরতে যেতাম। সেই তো কী হলো, আমার 1800 টাকা নিয়েছিল বাসে, এই গাড়িতে, হয়তো 2-2,500 টাকা নিত, আরও 2-3টে জায়গা ঘোরা হতো। এরা আগে থেকে বললো না, এটাই ডিসঅ্যাপয়েন্টিং। লেট হতেই পারে, সেটা প্রবলেম নয়, বাট অ্যাটলিস্ট এই যে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস যেমন লেট হয়, রেলই লেট হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট আগে ভাগে জানিয়ে দেয়। এখানে কোনো রকমের ইন্টিমেশন নেই। জানি না এখানকার রেলওয়েজের এই অবস্থা কেন। এখানে 1 ঘন্টার এক্সটেন্ড হয় না। আমি যে প্যাকেজে আছি সেটাতে 2 ঘন্টাই করতে হবে। আমার হচ্ছে 2 ঘন্টা লেগে যাবে, 3:50ও হবে না, ওটা টাইমটা এক্সটেন্ডই করবে। আর যদি হয়েও যায় তাও ভালো, আমার অসুবিধা নেই। এখন একটা আনওয়ান্টেড ডিলে, ঠিক আছে, লেটস ওয়েট। বন্ধুরা, সময় এখন 3:29, 3:50-এ ট্রেন আসছে না। ট্রেন রিশিডিউল হয়ে আবার 4:15-এর সময় হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, এক্সিকিউটিভ লাউঞ্জেও কারেন্ট চলে গেছে। তো বন্ধুরা, অবশেষে 12:55 পূর্ণা এক্সপ্রেস 4:35-এ এই যে ঢুকছে এতক্ষণ পরে। রে বাপ রে বাপ, দেখি ঠিক ট্রেন তো? হ্যাঁ, পূর্ণা এরনাকুলাম। এই এবার দেখি এক্সপোর্ট তো দিয়েছে এখানে, কোথায় হয় দেখি। অদ্ভুত লাগলো আমার, কোনো রকমের ইন্টিমেশন নেই। দেখুন, লেট হওয়াটা বড় প্রবলেম নয়, লেট হতেই পারে বিভিন্ন কারণে, ট্র্যাক খারাপ হতে পারে, কিছুই হতে পারে, কিন্তু এটা নোটিফিকেশান তো দেবে। আমাদের ইস্টার্ন রেলওয়েজে যেমন এখন একটা দেখছি আমি বেশ কয়েকবার, যে যদি ট্রেন লেট থাকে আগে থেকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়। এই যে এটা যদি 4 ঘন্টা 4.5 ঘন্টা ডিলে হবে আগে থেকে জানাতো, আমি স্লিপারে কাটা, খুব একটা আমার লস হতো না। আমি একদম ক্যালাঙ্গুর থেকে ডিরেক্ট গাড়ি করে বেরিয়ে যেতাম, 3.5 থেকে 4 ঘন্টা লাগতো, আমি ডিরেক্ট গাড়িতে বেরিয়ে যেতাম, আমার টাইমটা বাঁচতো। আজকে বিকেলটা আমি ইউটিলাইজ করতে পারতাম, যে ভেবেছিলাম মহাবালেশ্বর টেম্পল যাব, এখন তো আর হবে না। গাড়ি কখন আসবে, কখন পৌঁছবে, তারপরে এনার্জি থাকবে কি না, কারণ এমনিতেই টায়ার্ড হয়ে পড়েছি। এটা অদ্ভুত লাগলো কোঙ্কণ রেলওয়েতে, অ্যাটলিস্ট একটা ইন্টিমেশন তো দিতে পারে। কোনো রকমের ইন্টিমেশন নেই, জাস্ট এসে গেল। আর একবার কি হচ্ছে, যে প্রথমে দেখালো 2:55, ভেরি গুড, আমরা রিটার্নিং রুম নিলাম। 2:55-এর পর দেখালো 3:50, আবার আমি আরও 2 ঘন্টা এক্সটেন্ড করলাম। 3:55-এর পর দেখালো 4টে, 4টের পর 4:15, 4:15-এর পর 4:30, তারপর দেখালো 4:45। এখন হঠাৎ করে মানে আমরা জাস্ট বেরিয়েছি, আমাদের টাইমটা ওভার হয়ে গেছে 4:30-এর সময়, যে আমরা ভেবেই নিয়েছিলাম দূর বাইরে যাব, ওখান থেকে প্রিপেড ট্যাক্সিতে দেখবো গোকর্ণ যায় কি না, আমরা চলে যাব। হঠাৎ করে দেখি 4:35, মানে জাস্ট বেরিয়েছি আর 4:35 1 নম্বর প্ল্যাটফর্মেই দিয়ে দিয়েছে, উইচ ইজ গুড, কারণ জেনারেলি এটা 4 নম্বর প্ল্যাটফর্মে আসে। এই ছাড়লো গাড়ি, এখন সময় 5:08, 1:10-এ ছাড়ার কথা, মানে মোটামুটি এই 4 ঘন্টা পুরো ডিলে। আর ট্রেনেতে মোটামুটি মাঠগাঁওতেই প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে, আর এখানে হার্ডলি আমরা 20-25 জন মতন আছে। এই দেখুন, একদম পুরো খালি। তো যেটা জানতে পারলাম, কালকে একজন পুনে থেকে উঠেছে, তাকে রাত্রির 11টার সময় উনি বললেন যে যেহেতু রুট ডাইভার্ট করেছে, সেই জন্য প্রত্যেক কটা ট্রেনকে যেগুলো আগে শিডিউল ছিল সেগুলোকে ছেড়েছে, তারপরে এটাকে পাস করিয়েছে। সেই জন্য প্রত্যেক কটা জায়গায় দাঁড়িয়ে এসে মানে এই অবস্থা। তো ওনার তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে, মানে শরীর বলছে আমার শরীর খারাপ হয়ে গেছে এখানে থেকে। তো যাই হোক, আপাতত ছেড়েছে। আর আমি যেটা দেখলাম যে ডাইভারশনটা মাঠগাঁও অবধিই ছিল, তারপরে আর কোনো ডাইভারশন নেই। এইবার জানি না ট্রেনটা যদি 2-2.5 ঘন্টা লাগে, তো সেই টাইমেও যদি পৌঁছায় তাও ভালো। আজকে মহাবালেশ্বর তো আর যাওয়া হবে না, কিন্তু অ্যাটলিস্ট ঘরে ঢুকে ঘুমোতে পারবো, একটু রেস্ট নিতে পারবো। আর ভাল লাগছে না আর কি বসে থেকে। ঠিক আছে, যাক, ট্রেনটা যে পেয়েছি, ফাঁকা পেয়েছি। আর কিন্তু অদ্ভুতভাবে দেখুন, এই যে স্লিপার ক্লাস, উপরে কি করে উঠবে মানুষ জানি না। আমাদের এই সাইড আপার সাইড লোয়ার এইগুলোতে আছে, কিন্তু এটাতে কোনো ওটার জায়গা নেই। মিমি, তোমার কি বক্তব্য বল? মুঝে ঘরে জানা হ্যায়। না, সত্যিকারের ব্যাপারটা হল, হ্যাঁ হ্যাঁ, কলকাতায় অনেক কিছু ঘটছে রে, চারিদিকে ডিম উঠছে, জানিস কি?
হ্যাঁ, চারিদিকে ডিম উঠছে আর একদম ফুল বার্থ পেয়ে গেছে। মেঘা একদম ছড়িয়ে ছিটিয়ে ঠ্যাং ছড়িয়ে বসেছে একদম। হ্যাঁ, 2018-তে মিস হয়ে গিয়েছিল সাউথ গোয়া, তাই আবারও গোয়া পাড়ি দিয়েছিলাম 2022 সালে। তবে এইবার ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে একদম কাক ভরে নেমেছিলাম ভাস্কো ডি গামা রেলওয়ে স্টেশনে। তারপর একটি অটো নিয়ে পাড়ি দিয়েছিলাম আগন্ডা বিচের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে ঘুরে দেখেছিলাম বুগমালো বিচ ও কোলভা বিচ। আগন্ডা বিচে আমাদের ঠিকানা ছিল আরিয়া বিচ কটেজেস, এবং সেইবার আমরা ঘুরে দেখেছিলাম প্যালোলেম বিচ, কোলা বিচ, ক্যাবোডিনামা ফোর্ট ও ব্রেকফাস্ট করেছিলাম সাউথ গোয়ার একটি 5 স্টার প্রপার্টিতে, যার নাম দি কেপ গোয়া, যেখানে এই এক পিস স্যালমন স্যান্ডউইচটি নিয়েছিল প্রায় 500 টাকা, আর রুম রেন্ট নাকি 40,000 টাকা মতন পার নাইট। বাট এখানে বসে আরেবিয়ান সি এর মনোমোহিনী দৃশ্য অভিজ্ঞতা ছিল অতুলনীয়। সাইট সিন শেষে আবার হোটেল ফিরে বিকেল বেলায় আগন্ডা বিচে ব্যাকওয়াটার বোটিংও করেছিলাম। সেই অভিজ্ঞতাটিও মন্দ ছিল না। সেইবারই প্রথম মাপুসা মার্কেট গিয়েছিলাম ও ঘুরে দেখেছিলাম গোয়ার সব থেকে ইনস্টাগ্রামেবল প্লেস ফন্টেইনহাস। বন্ধুরা, এই হচ্ছে টানেল, একদম ঘুটঘুটে অন্ধকার। এটাই হচ্ছে কোঙ্কন রেলওয়েজের অ্যাকচুয়াল মজা, পুরো অন্ধকার। মিমি, কেমন লাগছে? এই বেরিয়ে এসছে। বন্ধুরা, আবার একটা টানেলের মধ্যে পড়েছি। এই টানেলটা মোটামুটি গত 1 মিনিট 1.5 মিনিট, মানে হ্যাঁ 1 মিনিট 25 সেকেন্ড মতন ধরে আছে। যাচ্ছে তো যাচ্ছে, বিশাল বড় টানেল এটা, এখনো শেষ হয়নি। মিমি ভয় পেয়ে কানে হাত দিয়ে বসে আছে। হ্যাঁ বাবা, এ তো শেষই হচ্ছে না রে। মানে এর আগেও সে গোড়া কেভ যেতে গিয়ে পড়েছে, তারপর আপনার ট্রেনে করে অমরাবতী এক্সপ্রেস করে হাওড়া থেকে গোয়া মাঠগাঁও আসার সময়ও পড়েছে, সেই দুধসাগর ফলসের আগে বা পরে ছিল। বাট এই বাপরে, এই অত অবশেষে বেরিয়েছে। বাপরে বাপ, এটা বিশাল, প্রায় 2 মিনিটের টানেল এটা ছিল। এত বড় টানেল ক্রস করিনি। হ্যাঁ, এত বড় টানেল কখনো ক্রস করিনি। এটা সত্যি অনেকটাই বড় ছিল। বন্ধুরা, এটা 3 নম্বর টানেল। এইটা তো যাচ্ছে তো যাচ্ছে, মানে এটা 4 মিনিট ক্রস করে গেছে, কিন্তু মানে বাপরে বাপরে এখনো চলছে, শেষ আর হচ্ছে না। মানে এটা বোধহয় আরও লম্বা, কারণ আওয়াজে বোঝা যাচ্ছে যে বেশ অনেকখানি এখনো বাকি আছে। দেখি কত দূর অবধি যায়, কতক্ষণ। মেঘা টাইম দেখছে, এখনো 4 মিনিট হয়েছে, এখনো দেখা যায়। এই 5 মিনিট হলো। বাপরে বাপ, এই যে বেরিয়েছে। বাপরে বাপ, প্রায় 5-5.5 মিনিট, 5 মিনিটের উপর একটা টানেল পুরো ওটা। বন্ধুরা, বেশ জোরে চালাচ্ছে, 115 কিলোমিটার পার আওয়ার। নেক্সট স্টপেজ হচ্ছে কারওয়ার, যেটা শিডিউল্ড স্টপ। এর আগে একটা জায়গায় মালগাড়ি পাস করানোর জন্য এই 10 মিনিট মতন দাঁড় করিয়েছিল। ট্রেন আবার প্রচণ্ড জোর টানছে, কারওয়ারে দাঁড়াবে। কারওয়ারের পরেই হচ্ছে গোকর্ণ। তো দেখি, আপাতত শিডিউল টাইম বলছে এই 6:30 বলছিল, 6:30 তো আর হবে না। এক্সপেক্ট করছি মানে গোকর্ণ পৌঁছতে হয়তো প্রায় 7টা বাজবে। তো বন্ধুরা, কারওয়ার স্টেশন ছেড়ে দিয়েছে, আবার জঙ্গলের মধ্যে দিয়ে চললো। নেক্সট স্টপেজ হচ্ছে গোকর্ণ, যেটা পৌঁছতে আর আধা ঘন্টা মতন সময় লাগবে, আনটিল আনলেস আবার কোনো কারণে আটকায়। সূর্য এখন প্রায় ডুবন্ত, ডুবে গেছে, প্রায় ডুবু করছে। এখন সময় হচ্ছে 6:27। 7টা তো বাজবেই। তারপর নেমে ওখানে দেখবো কি পাই না পাই। পুরো জঙ্গল বাবা, ঘুটঘুটে। এর মধ্যে থেকে না একটা কিংকং বেরিয়ে আসে। তো বন্ধুরা, আঙ্কোলা জাংশন ছাড়িয়ে গেছে, এইটাই লাস্ট স্টপ ছিল। এরপরে আসছে গোকর্ণ। ব্যাগ ফ্যাগ সব নামিয়ে নিয়েছি, এবার নামার প্রস্তুতি করি। মিমি চলো। গোকর্ণ রোড নেমে গেছি, পুরো 4 ঘন্টা 17 মিনিট ডিলে। আর এটা কত নম্বর প্ল্যাটফর্ম বুঝতে পারছি না, যাই হোক। তো এর বাঁ দিকেই পড়বে হলো অটো স্ট্যান্ড, ওই দিকেই যাব।
এক নম্বরই হবে হয়তো। যাকে বাঁদিকে চ। গোকর্ণ রোড নেমে একটা অটো তো পেয়ে গেছি। 400 টাকা নেবে আমাদের হোটেল অবধি পৌঁছতে, কারণ এটা গোকর্ণ বিচ থেকে একটু দূরে। গোকর্ণ বিচ অবধি 300 টাকা নেয়। তো হোটেলেও ফোন করে দিয়েছি, ওখান থেকে একজন আসবে, কারণ কিছুটা রাস্তা বিচ দিয়ে টেনে নিয়ে যেতে হয় আর কি, পুরো একদম রাস্তা হোটেল অবধি নেই। যাই হোক, আপাতত যাই। সময় এখন 7:05, তবুও এখনও আলো আছে, ভালোই আলো আছে, পরিষ্কার দেখাও যাচ্ছে। ঠিক আছে, আগে পৌঁছোই, হোটেলে চেক ইন ফেক ইন করি, তারপর কথা হবে। তো বন্ধুরা, চেক ইন তো হয়ে গেছে। বাবা, চেক ইন করে হাত মুখ ধুয়ে একটু শান্তি পেলাম। তো আপনাদের দেখাই, যদিও এখন অন্ধকার, কিছুই দেখতে পাবেন না। এই ওইখানে হচ্ছে সমুদ্র, এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কাল সকালে সেটা ভালো করে দেখাবো। আর এই হোটেলগুলো আমি দেখছি, এই হোটেলটা বিশেষ করে, ইনফ্যাক্ট পাশের হোটেলটাও দেখুন, এই যে লম্বাটে টাইপের, মানে খানিকটা আমাদের মন্দারমণি যে হোটেলগুলো হয় ওই রকম। এই যে এইটাও লম্বা, এই ওখান থেকে ওইটা খাওয়ার জায়গা এরকম লম্বা, পর সব হোটেলসগুলো আছে। আর আমাদের এইটাও এই যে নিচ থেকে দেখুন, এই লম্বাটে একদম আমরা টপ ফ্লোরেতে আছি। আর এইটা হচ্ছে আমাদের রুম। চলুন আপনাদের একবার রুমটা এখন দেখাই। সকালবেলা আরও 4-5টা দেখাতে পারবো। ইয়া কি গো, হ্যাঁ, কি অবস্থা? ব্যাস, এই সব ঢ্যাপ হয়ে গেছে। আচ্ছা, হোটেলটা একটা ব্যাপার হচ্ছে, টিভি নেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে হোটেলটা অ্যাকচুয়ালি সদ্য খুলেছে, ঠিক আছে, বেশি দিন হয়নি। আমি জিজ্ঞেস করবো যে কতদিন হলো, এখনও পুরোপুরি ঠিক সাজিয়ে উঠতে পারিনি, করছে আস্তে আস্তে। তো এইবার আপনাদের রুমটা দেখাই। তবে রুমটা কিন্তু সুন্দর, বেশ বড়, অনেকটা জায়গা দেখাচ্ছি আপনাদের। এই ঢুকেই একটা বড় বেড, হ্যাঁ, দুখানা তাক মতন আছে, বাট কোনো স্টোরেজ জায়গা নয়। বাট দুখানা এই প্লাগ পয়েন্টস আছে, দ্যাট ইজ গুড। ওখানে একটা, ওখানে একটা, দুজনে কোনো চার্জার নিয়ে ঝামেলা হবে না। এই একটা বিশাল বড় জানলা, এখন খোলা যাবে না, তবে বাইরে থেকে জানলাটা কিন্তু ভেতরে দেখা যায়। আচ্ছা, আয়না এখনও সেট হয়নি। এটা আমার এই আয়না বোধহয় মানে আজ থেকে 20-25 বছর আগে দেখেছিলাম শেষ, আমাদের পাড়ার সেলুনে ওই পেছনের কাটিং দেখানোর জন্য দেওয়া হতো এরকম আয়না। যাকগে, তো এটা আমার অনেক দিন পর দেখলাম। আমিও এটাতে সেলুনে গিয়ে বা পার্লারে গিয়ে পেছনের কাটিং এক্স্যাক্টলি, সামনেটা কি করে দেখবো বুঝতে পারছি না রেডি হওয়ার সময়। যাই হোক, ঠিক আছে। এই হচ্ছে বিশাল বড় একটা কাভার দিয়েছে, কাভারটা অনেক বড়, হ্যাঁ, মানে আরামসে দুখানা ট্রলি ধরে যাবে। হ্যাঙ্গার কিছু নেই, শুধু একটা রড দেওয়া আছে। আর এখানে একটা বিশাল বড় বসার জায়গাই বোধহয় ছিল, ওখানে মেঘা ট্রলিটাকে তুলে দিয়েছে। ঠিক আছে, এবার দেখাই বাথরুম। বাথরুমও বিশাল বড়, কিন্তু কোনো এক্সস্ট ফ্যান নেই, ওইরকম কাঁচ দেওয়া আছে। আর যেমন থাকে গিজার, এই গিজার ফিজার সব ইনস্টলড আছে দুদিকেই। আর আরেকটা মজার জিনিস দেখুন, আমাদের যে এসিটা, এসির আউটলেট হচ্ছে এখানে, এখান থেকে জল পড়ছে। এইটা আমার হেভি লাগলো। বন্ধুরা, এখন 9টা বাজে, ডিনার করতে এসছি। পেছনটা দেখুন একদম কুচকুচে কালো, ওটা হচ্ছে সি বিচ। আর ঠিক তার সামনেই এই হচ্ছে আমাদের হোটেল। আর এইখানেও বসা যায়, বেশ সিঁড়ি দিয়ে উঠে, মানে ভালো ব্যবস্থা। অদ্ভুতভাবে রেস্টুরেন্টে কোনো পাখা নেই, কিন্তু যা হাওয়া দিচ্ছে আর পাখার দরকার লাগবে না। এই যে এখানে সুন্দর বসা যাবে, একদম বসার চেয়ার ফেয়ার করে দেওয়া আছে। এখানে বসেছি, এখান দিয়ে একদম সুন্দর হাওয়া আসছে, মানে পাখার আর কোনো দরকার নেই। আর ওই যে দিয়ে দিয়েছে, দেখি কি দিল। আচ্ছা, এটা কি দিয়েছে? আদা তিল দিয়ে ক্রিস্পি চিলি বেবি কর্ন, আর সঙ্গে খালি থালা। আর এই হচ্ছে আমাদের আজকে ডিনার, কারণ আজকে বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না, দুদিন ধরে প্রচুর খেয়েছি, আর আজকে একটু হালকা খাবো, সেই জন্য আজকে হালকা ফুলকা নুডলস। সো ডিনার ইজ ডান, সব কিছু ডান। হেভি হেক্টিক একটা দিন গেল, অনেক অনিশ্চয়তার মধ্যে, খুব ট্রাবলসাম একটা দিন গেল। আপাতত ইতি এই হোটেলে এসে একটা জিনিস ভালো হয়েছে, যে অ্যাটলিস্ট পাখা আর এসিটা ঠিকঠাক চলছে। আগেরটাতে খুব একটা ভালো চলছিল না। যাকে
অনেক কিছু কথা মানে আছে, কিন্তু সুযোগ করে উঠে বলতে পারিনি। কালকে আশা করছি একটু টাইম থাকবে, কালকে আমি ভালো করে বলবো যে আমাদের ওই গোয়ার হোটেলের এক্সপিরিয়েন্স কীরম, এখানকার মানে কালকে অবধি কীরম এক্সপিরিয়েন্স হবে। ডিনারটা খারাপ ছিল না, ঠিকঠাক ঠিকঠাক ছিল, তবে দাম অনুযায়ী কোয়ান্টিটি ওয়াজ গুড। ঠিক আছে, মানে এরকম একটা সেক্লুডেড প্লেসে এই প্রাইসটা ঠিক আছে। কালকে সকাল সকাল উঠতে হবে, একদম 8:30টার সময় অটো বলা আছে। কালকে আমরা ঘুরবো হলো গোকর্ণর 3টে বিচ, আর সন্ধেবেলায় যাব হলো মহাবালেশ্বর টেম্পল, যেটা আজকে যাব ভেবেছিলাম, তো সেটা যাব কালকে। তো আজকে এখানেই ইতি, কালকে যদি সময় পাই ভালোভাবে অনেক কথা বলার আছে বলবো। তো এখনকার জন্য গুড নাইট। গুড নাইট। হ্যাঁ।